এখন আছো রাই হাইওয়ে। প্ল্যানটা ছিল সকাল থেকে ব্লগ করার, কারণ আজকে বিকালবেলা আমরা সবাই মিলে একটুখানি বেরোবো। এতদিন পর আদরের শরীর খারাপ, আমার শরীর খারাপ, শুধু শরীর খারাপ, বাইরে বেরোনো মানে ডাক্তারের কাছে যাওয়া, ব্লাড টেস্ট করতে যাওয়া। তো এতদিন পর সব কিছু সেরে উঠে আজকে ঠিক করেছি একটুখানি বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব। আর বিশেষ করে সামনে জামাইষষ্ঠী আছে, তাই জামাইষষ্ঠী কেনাকাটাটাও একসঙ্গেই হয়ে যাবে। মা বাপির জন্য কিনবো, আর মা বাপি আমাদের কেনার দায়িত্বটা আমাদেরই দিয়ে দিয়েছে, তাই আমরা নিজেদেরটাও কিনবো, আর একটুখানি পুজো হবে। কিন্তু সকাল থেকে ভেবেছিলাম সব কিছু নিয়ে তোমাদের সবটা শেয়ার করব। সকাল থেকে এমন মেক করলে ভাবলাম গেল, আজকেও প্ল্যান বলছি, আজকেও প্ল্যানটা পুরো ভেস্তে গেল। কিন্তু যাই হোক, দুপুরের পর থেকে দেখছি ওয়েদার ভালো হয়ে গেছে। আদরও দুপুরবেলা একটুও ঘুমোচ্ছে না। এখন বাজছে 3:10, মানে 2:50, যাই হোক। তো ভাবছি যে ঠিক আছে, এখনই রেডি হয়ে নিই। আর সাথে আমার বেশ কিছু কাজও আছে, অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, তাই সবটা তোমাদের সাথে শেয়ার করার একটা জায়গাও চলে এসছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর সারাদিন মানে সারা দুপুর আর বিকেল কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। অবশেষে 3জন মিলে বেরিয়েছি, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, তোমরা জানো। এই দেখো, ব্যাগ ভর্তি জামা কাপড়, এগুলো সেলাই করতে দিতে হবে, মানে চুড়িদার বানাতে দিতে হবে। তার জন্য এখন পিসুমণির কাছে যাব। পিসুমণি ছোটো থেকে আমার সমস্ত জামা কাপড় বানিয়ে দেয়, তো ওখানে আগে যাব। তারপর জামাইষষ্ঠী কেনাকাটা করতে যাব, তারপর পেট পুজো করতে যাব, তারপর অনেক কিছু করবো। চলো দেখো। কি ওটা? আরে কি ওটা? বলে দাও ওটাকে। বৌবা ভালো। হ্যাঁ তুমি হ্যাঁ তোমার ব্যাপার, তুমি বলো তুমি এবার একটা ডিসিশন দাও। সব কিছু দেখে না এর মধ্যে বউ কোথায় আসবে? ওই দেখ না, কোলে নয়, দেখ এই দেখে দেখ মা কি করছে। আমরা জোনাকিদা কফি শপে একটু পেট পুজো করতে এসেছি, খুব খিদে পেয়েছে। আসলে অল্প পেট পুজো হবে সবাই। জোনাকিতে এসেছি, নতুন একটা খাবারের আইটেম মানে আর কি অর্ডার দিয়েছি, জানি না কেমন হবে। সব কিছু মেশানো, মানে চাউমিন থেকে নুডলস থেকে শুরু করে তার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। নামও একখানা বিদঘুটে, উচ্চারণ করতে পারছি না এখন, পরে বলবো। আর তার সাথে হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমাদের ডেটিংয়ে এসেছি অনেকদিন পর। এই ঝামেলা মিটলো, তাই একটু ডেটিং। অনুপ যেটাকে ডেটিংয়ের নাম দিচ্ছে, অ্যাকচুয়ালি ওটা ঝগড়া মেটানোর একটা ফিকির। তুমুল ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। কেন হয়েছে নিজেরাই জানি না, মানে আমরা কেন ঝগড়া করি সেটা আমরা জানি না, কিন্তু ঝগড়া করেছি। সেটাকে মেটানোর জন্য জামাইষষ্ঠী কেনাকাটা প্লাস এখানে ঘুরতে নিয়ে এসছে। জামাইষষ্ঠীর টাকা আমার বাবা দিয়েছে, ও দেয়নি, আমাকে কিচ্ছু কিনে দেয়নি। একটা চুড়িদার পছন্দ হয়েছিল, সেটাও কিনে দেয়নি। এরপরও তোমরা বলবে যে এরপরও ঝগড়া মেটানো উচিত? আমার তো মনে উচিত না, কখনো উচিত না। এই দেখো আরেকটা দেখো, ওর বাবা এখানে কি সব সৌরেন্দ্রনাথ অর্ডার করেছে, আর একে বিস্কুট খাইয়ে রাখছে। না সত্যি, জিনিসটার নাম তো, ডিশটার নাম সৌরেন্দ্রনাথ সামথিং হলে হতো, এরকমই একটা নাম। পরে তোমাদের জানাচ্ছি, দাঁড়াও, আমারও উচ্চারণ হচ্ছে না, দাঁত ভেঙে যাচ্ছে। আমার এই কাঠবিড়ালির দাঁতও ভেঙে যাচ্ছে।
তুমি আমাকে কিনে দাও নি বলে। হ্যাঁ এখন আমি এই নিয়ে এবার খান চলে বুঝলি গুরু। এরপর এবার যখন আসবে আরো ভালো জিনিস আসবে তখন তুমি জন্মদিনের সময় তখন একটাই কিনে দিও, আমার যেটা ভালো লাগবে যেটা কিনে দিও না। আবার আমি কিনে তোর টাকা শুধু ঝগড়াই করে দিই। তোমায় কিচ্ছু খেতে দেবো না, এখানে যা যা করেছি খাবো আমি খাবো। হ্যাঁ খেতে পারবে তো? ঠিক আছে। না খেতে পারলে ব্যাগে পুড়ে নিয়ে যাবো। না খেতে হবে তুমি। হ্যাঁ আমি তো খাবো, এক বেলায় খাবো না 2 বেলায় খাবো সেটা আমি জানি না, এখানেই খেতে। না আমি জানি না, আমি সব খেয়ে নেবো। তুমি কিছু বলে দাও আমাকে। ঝগড়া পাপা ঝগড়া করছে। এই যে চলে এসছে আমাদের স্টিম মোমো, চিকেন। হ্যাঁ অবশ্যই চিকেন ছাড়া আমরা একদমই ভেজিটেরিয়ান না। এই আমাদের এক দোষ বলো। সার্ভ করো, সার্ভটা অনেক ভালো করে। আমি ঢ্যাঁড়স, আমি শুধু ভিডিও করি। না অনেকেরই মনে হয় আমি শুধু ভিডিওই করি। শুরু করো, আর কি থাকতে পারছে না একজন অন্যরকম। একটু চড়া কিন্তু বোকাটাকে ভাবো, আমি ভিডিও করতে থাকি, ও টপাটপ মুখে বুটতে থাকে। এর নাম বলে ডেটিং। উফ কি সব সৌরেন্দ্র কি সব টাইপের একখানা ডিশ নিয়েছিল, ওরে বাপ কি ঝাল, পুরো নাকের জলে চোখের জলে করে দিল। এর নাম ডেটিং? অনু তুমি ইচ্ছা করে নিজে কাঁদাতে পারছো না, তার জন্য খাইয়ে কাঁদাবে? দেখো তুমি যতই বলো খাইয়ে কাঁদাবো এই সমস্ত কথা না, তুমি খেতে শেখোনি এখনো তাই কাঁদছো। ওই আমার কি ঝাল লেগেছে? হ্যাঁ ঝাল লেগেছে, এবারে তোমার মতো না, একেবারে কাঁদতে হবে, করতে হবে। আজকে খেয়ে মরে যাবো। দানি আবার মান্ড নিয়ে এসছে, এটা এখানকার স্পেশাল। অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই হয়তো জানো, আমি জানতাম না। যাই এর ভেতরে পুরো চিকেন স্টাফড। এতক্ষণ অবধি সবাইকে জামা কাপড় দেখিয়ে তারপর তোমাদের সাথে আবার বসতে পারলাম, কারণ আনার পর জামা কাপড় তারপর সেটা কাউকে না দেখিয়ে আমি রাখতে পারি না। যাই হোক, দেখলে তো বাড়ি থেকে মানে বাজার থেকে বাড়িতে এসে দাদামণি আবার মান্ড এনেছিল, ওইসব খেলাম। খেয়ে দে একটু অ্যাসিডিটিও মনে হলো। যাই হোক, এতক্ষণ পর সময় পেয়েছি তোমাদের সাথে আবার একটুখানি জামা কাপড় যা যা কিনলাম সেগুলো শেয়ার করো। চলো একবার শেয়ার করি তোমাদের সাথে। আচ্ছা, জামাই ষষ্ঠী মেন থিম যারা, সেই শাশুড়ির জন্য কেনা হয়েছে এই শাড়িটা। আমি সব কিছু ঢাকেশ্বরী থেকে কিনেছি, কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বিখ্যাত, তোমরা সবাই জানো। যাই হোক, এই শাড়িটা কিনেছি, কতটা বুঝতে পারবে আমি জানি না। এটা মাকে পরলে আশা করি ভালোই লাগবে। এটা কিনেছি মায়ের জন্য, আর শ্বশুর মশাই তথা আমার বাপির জন্য কেনা হয়েছে এই জামাটা। আমার বাপি এমনিতেই ইয়াং, এসব পরলে আরো বেশি ইয়াং লাগে। মা জামাইটা কই? আচ্ছা আচ্ছা, জামাই ভয় পেয়ে গেছে। আচ্ছা, জামাই টি শার্ট কিনেছেন, টি শার্ট। আচ্ছা, ও একটা এরকম, এখানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিরকম একটা হোয়াইটিশ টাইপের হয়ে যাচ্ছে। কি যে মিষ্টি কালারটা, আর গাটা যে কি সফট। মানে বেটা আমাকে এবার পরতে দিও, ভীষণ সুন্দর, মানে গাটা ভীষণ সুন্দর। এটাও নিয়েছে, এটা নিজেরই পছন্দ। চিন্তা করো, শ্বশুর শাশুড়ির জন্য আমরা কিনছি, মানে আমার বাবা মার জন্য আমরা কিনছি, আর আমাদেরগুলো মা বাপি আমাদেরই দায়িত্ব দিয়ে দিয়েছে কিনে নেওয়ার। এটা ওর, আর এটা হচ্ছে মায়ের বড় জামাইয়ের, মানে আদরেরটা আমার বেস্ট লেগেছে আজকে, বলো। আজকের কেনাকাটার সব থেকে বেটার। এটা হচ্ছে আদরের আপার পোর্শনটা পাঞ্জাবি, আর এটা ধুতি।
এই লুকটা ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। বরাবরের মতো আমার জামা সব থেকে বেশি হয়, সেই জামাই ষষ্ঠী হোক আর বৌমা ষষ্ঠী হোক। বৌমা ষষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে, যাই হোক। এইটা হচ্ছে চুড়িদার আমার, এটা, আর এটার ওড়না এটা। এই কালারটার আমার একটাও নেই চুড়িদার বলো। এটা একটা, আরেকটা কিনেছি। এটা হচ্ছে মায়ের জামার সঙ্গে, মায়ের জামা না মায়ের শাড়ির সঙ্গে, যাই হোক আমি আদরের মতো বলেছি, মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে। এটা, এটারও ওড়না, এটারও ওড়নাটা খুব ইন্টারেস্টিং। ওড়নাগুলো সত্যি এত সুন্দর হয়, এই দেখো কি যে সফট, ভীষণ সফট ওড়নাটা। ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, এই হলো আপাতত জামাই ষষ্ঠীর কেনাকাটা। বাকি জামাই ষষ্ঠী পুরোটা তো তোমরা এমনিতেই আমাদের সাথে থাকলে দেখতে পাবে। আমাদের সঙ্গ তোমাদের কেমন লাগছে, আমাদের রাই হাইওয়ে তোমাদের আর কি কি ভিডিও দেখতে ইচ্ছা করছে সব আমাদের কমেন্টে জানাও। আর যদি আমাদের ভালো না লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে ব্লগটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা টাটা টু বাম্বা বাম্বা টাটা টু।